আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। তো এই মুহূর্তে আমি কোথায় আছি এটা আশা করছি বলা লাগবে না, কারণ স্পটটা বাংলাদেশের অনেক জায়গার মানুষই এখন চিনে। তো একটা সময় এই স্পটটা ছিল স্থানীয়ভাবে একটা বিনোদন কেন্দ্র, কিন্তু এখন এটা একটা ন্যাশনাল পর্যায়ে চলে গেছে। তো বেশি কথা বলবো না, আপনাদের জানিয়ে দিচ্ছি আমি এই মুহূর্তে আছি নরসিংদী জেলার নাগরিয়াকান্দি। তো এই হচ্ছে নাগরিয়াকান্দির যে মোড়টা, এখানে একটা দুইটা তিনটা চারটা, তো চার রাস্তার মোড় এটা নাগরিয়াকান্দির ব্রিজের। তো এর আগেও আমি অনেকবার আসছি, অনেকবার ভিডিও করছি, আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে আবার আসলাম যেহেতু, তো ভাবলাম যে আবার একটু শেয়ার করি, কারণ অনেক কিছু পরিবর্তন হয়েছে, নতুন অনেক কিছু সংযোজন হয়েছে, অনেক সুন্দর পার্ক হয়েছে। তো বিষয়গুলো আপনাদের সামনে শেয়ার করাটা আমি মনে করছি জরুরি। তো যার কারণে আসলে আবার চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি একটি ব্রিজ, এটা হচ্ছে শেখ হাসিনা সেতু বলা হয়। তো নাগরিয়াকান্দি ব্রিজ নামে সবাই চিনে। তো এই যে দেখতে পাচ্ছেন একটা, মানে ওই পার্টটা হচ্ছে আপনার চর এলাকা, ঠিক আছে, নজরপুর এলাকা। তো এই পার্টটা হচ্ছে আমাদের শহর এলাকা। তো এই যে তারের যে খুঁটিগুলো, এগুলো দিয়ে মেনলি ওই পারে বিদ্যুৎ নেওয়া হয়েছে আর কি এই শহর থেকে। দুই পাশে আবার সাব স্টেশন আছে বিদ্যুতের। তো যাই হোক, আমি যে দেখতে পাচ্ছেন সামনে অনেক সুন্দর একটি নদী, এটা হচ্ছে মেঘনা নদী। মেঘনা নদী এটা আসলে মেনলি মেঘনা নদী না, এটা হচ্ছে মেঘনা নদীর শাখা নদী। তো মেঘনা নদীর শাখা নদীর উপর দিয়ে হচ্ছে এই ব্রিজটা অবস্থিত, তৈরি করা হয়েছে আর কি। তো ব্রিজের ওই পাশে অনেক মেলা, অনেক পার্ক আছে, অনেক মানুষ ঘুরতে আসে। দেখতে পাচ্ছেন ব্রিজটা আসলে কতটা বিজি। তো মানে বিকাল হওয়ার সাথে সাথেই মানুষজন এখানে চলে আসে, একদম রাত পর্যন্ত সবাই এখানে আসে, থাকে, আড্ডা দেয় বন্ধুবান্ধব সহ। তো মানে আপনার যদি মন খারাপ থাকে, নরসিংদীর মানুষ হয়ে থাকেন, আপনার যদি মন খারাপ থাকে আপনি এখানে চলে আসবেন, আশা করছি মন ভালো হয়ে যাবে সাথে সাথে এমন একটি প্রাকৃতিক দৃশ্য দেখে। তো আমি এই মুহূর্তে যাচ্ছি ব্রিজের উপরে, ব্রিজটা পার হব। তো আপনাদের সাথে নিয়ে ব্রিজের উপরে যাচ্ছি, দেখা যাক আপনাদের সাথে কতটুকু শেয়ার করতে পারি। যদি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আমি যদি একটু রাস্তার অপোজিট সাইডে যাই, দেখতে পাচ্ছেন অনেক ভিড়, ঠিক আছে। যারা আসলে যুবক বয়সী ছেলে পেলে আছে, তারা এখানে নিয়ে মানে বাইক নিয়ে আসে, এখানে রেস করে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই আসে। এখন আমি রাস্তায় যে ব্রিজের অপর সাইডে চলে আসছি। এই যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, এটা আসলে বাড়ি না, এটাও একটা পার্ক টাইপের। এখানে ছিল যখন ফুলের সিজন ছিল, এখন তো শীতকালেও ফুল হয়, তবে মানে যে সিজনটায় সব রকমের ফুল থাকে আর কি, সেই সময় এই বাড়িটায় মানে ফুলে ভরা থাকে, দেখতে অনেক সুন্দর লাগে। তো এই মুহূর্তে আসে কি না এটা দেখতে হবে। যখন আসছিলাম লাস্টবার অনেক সুন্দর ছিল এই বাড়িটা, দেখতে অনেক ভালো লাগছিল। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু নাই, এই যে দেখা যাচ্ছে একদম খালি একটা বাড়ি। তো এখানে যাইতেও কিন্তু একটা সময় টিকিট কাটতে হতো, যেহেতু এখন মানে একদম খালি, তো ওই ব্যবস্থাটা নাই। এই যে দেখতে পাচ্ছেন প্রবেশ গেট, আপন লেখছে, আচ্ছা এটার নাম হচ্ছে আপন বিয়া আর কি এই পার্কটার নাম। তো টিকিট ফি হচ্ছে 30 টাকা করে, যেখানে বাচ্চাদের অনেক খেলার, এখানে অনেক অনেক খেলনা আছে আর কি খেলার জন্য। তারপরে জাম্পের জন্য একটা রাউন্ড শেপের একটা আছে। তো যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা সূর্যের কারণে আসলে বুঝতে পারতেছেন, এখানে কিন্তু টপ আছে, অনেকগুলো টপ রাখা দেখতে পাচ্ছেন সাদা সাদা।
এগুলাতে হচ্ছে ফুলের যেই মানে চারাগুলো এখানে এগুলোতে রাখা হতো, ঝুলা ঝুলা রাখতো আর কি পুরো বাড়িটায়। তো এই হচ্ছে সেই কি বলে নদী, এই হচ্ছে সেই নদী, মেঘনা নদী, শাখা নদী। অনেক মানুষ আস্তে আস্তে দেখা যাবে আরও মানুষ হয় আসতেছে। তারপরে হচ্ছে আমাদের যখন বিভিন্ন উৎসব হয়, যেমন রোজার ঈদ, কোরবানির ঈদ, তারপরে পহেলা বৈশাখ, তারপরে হচ্ছে আরও অনেক থাকে, অনেকে আবার 21শে ফেব্রুয়ারিতেও আসে। তারপরে মানে যত ধরনের আমাদের দেশে মানে অনুষ্ঠান আছে, উৎসব আছে, এই সব সময় এখানে মানুষ আসে। আর ঈদের সময় আমি একটা ব্লগ করছিলাম, আপনারা দেখছিলেন হয়তো। যদি না দেখে থাকেন আমি উপরে আইকন বাটনে দিয়ে দিব, ভিডিওর কোনো এক জায়গায় আপনারা দেখে নিতে পারেন। অনেক মানুষ, মানে এতটা মানুষ যে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই পুরো ব্রিজটা জুড়ে, ঠিক আছে, শুধু খালি মানুষ আর মানুষ। মানে একটা নর্মালি যে একটা গাড়ি যাবে এই ওয়েটা নাই, একটা মানুষ যে মানে যে রাস্তার মানে ইয়েটা দেখতে পাচ্ছেন, মানে হাঁটার জন্য যে আলাদা, যে আমি এখন যে দিক দিয়ে হাঁটতেছি আর কি, ফুটপাত, এই ফুটপাতের উপর দিয়েও মানে মানুষের ভিড়, ঠিক আছে। তো এমন একটা অবস্থা যে একটু হলে মানে একটু অসাবধানতা হলে কিন্তু নদীতে পড়ে যাবে, এমন অবস্থা হয়ে যায় প্রতি বছরই বিভিন্ন উৎসবে। আর এমনিতে তো সবাই তো মানে মানুষ বেশি থাকে, আপনারা যেটা দেখতে পাচ্ছেন সব সময় এই ব্রিজটা একটু মানে ব্যস্ত থাকে। আর একটু সামনে গেলে দেখা যাবে আর অনেক মানুষ এখানে দাঁড়ায় রয়েছে, অনেকে এখানে আসে, অনেক ব্লগাররা আসে, অনেকে ছবি তোলে, ঠিক আছে। তো এই সেই নদী। আর ওই যে একটু জুম করে দেখাই, এই যে নদীর ঘাট, এটা হচ্ছে থানার ঘাট বলে, মেঘনা নদী থানার ঘাট, নরসিংদী জেলা থানার ঘাট বলে আর কি। তো ওই ঘাটের সাথে একটা থানা আছে আর কি, তো যার কারণে এই নামকরণ। আর এদিক দিয়ে যে বালু তোলার যে ড্রেজার মেশিনগুলো এইগুলো। তো আর এখানে গত মাসেও অনেক মানুষ ছিল, কারণ তখন হচ্ছে কাশফুলের একটা সিজন ছিল। এখনও দেখা যাচ্ছে হালকা পাতলা আছে কাশফুল, যে যদি একটু জুম করে এই যে দেখতে পাচ্ছেন, কাছে গিয়ে দেখানোর চেষ্টা করব। তো অনেক মানুষ তখন আসে প্রতি বছর, কিন্তু কাশফুলের সময় হলে এখানে মানুষের অভাব থাকে না, ঠিক আছে। বিভিন্ন আপনার জেলা উপজেলা থেকে কিন্তু এখানে মানুষ আসে, বিভিন্ন বিভাগ থেকেও মানুষ আসে শুধুমাত্র কাশফুল দেখার জন্য, বা এই নরসিংদীর নাগরিয়াকান্দির এই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখার জন্য। ঢাকার 300 ফিট রাস্তা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি না এমন মানুষ কিন্তু খুবই কম। ওইখানে কি হয়, নর্মালি গাড়ি রেসিং হয়, তারপর বাইকের রেসিং হয়, মানে অনেক মানে হাই স্পিডে গাড়ি চলাচল করে। তো এই রাস্তাটাও কিন্তু অনেকটা সেম 300 ফিটের মতো। এই যেহেতু এখন মানে মানুষের একটু আনাগোনা বেশি, যার কারণে গাড়ির স্পিডগুলো একটু কম। তারপরেও আমরা মাঝে মাঝে দেখতে পাই কিছু ছেলেপেলে বাইক এমন জোরে চালায় যে মানে এটাকে বিপজ্জনকভাবে চালায় আর কি। হঠাৎ করে একটা মানুষ মাঝখানে চলে আসতে পারে, বা এই পারে ব্রিজের এপার থেকে ওই পারে যেতে পারে, বা যে কোনো ধরনের একটা দুর্ঘটনা হইতেই পারে, ঠিক আছে। যেহেতু এটা একটা ব্রিজ, আর ব্রিজের উপরে তারা এমনভাবে চালায়, এই পাশ থেকে ওই পাশে যায়, মানে এটা মানে অনেক ভয়ঙ্কর একটা সিচুয়েশন তৈরি হয়ে যায় আর কি। তো নর্মালি তারা কিন্তু এই যে ব্রিজের এই যে ব্রিজটা যেটা, এই যে আমি এখন যেটাতে আসি, এই ব্রিজের উপরেই কিন্তু এমনটা বেশি করে। আর এই ব্রিজে কিন্তু বেশিরভাগ মানুষের মানে হয়, অ্যাক্সিডেন্ট হয় বা দুর্ঘটনা হয়। তো
আমরা এই যে দেখতে পাচ্ছি একটা নৌকাতে করে কিছু লোকজন হয়তোবা তারা কোনো পার্টি করতেছে, গান বাজনা বাজায় হচ্ছে তারা যাচ্ছে। আবার এমনও হতে পারে অনেকে কিন্তু নৌকাতে করে এই নাগরিয়াকান্দিতে আসে, তারা বিভিন্ন যে ঈদের সময় পার্টি দেয় বা নৌকা ভ্রমণ করে। ঠিক আছে, যেহেতু দেখা যাচ্ছে যে নৌকাটা আসলে এই যে তীরের দিকে আসছে, ওরা হয়তো বা নাগরিয়াকান্দিতে আসতেছে নৌকা ভ্রমণে। এখানে কিন্তু এই নদীতে অনেক মানুষ আছে বিভিন্ন জায়গায়, যে এদিক দিয়ে যদি যায় হচ্ছে কুমিল্লা, তারপরে ব্রাহ্মণবাড়িয়া, আর যে অপোজিট দিকে হচ্ছে নারায়ণগঞ্জের দিকে। তো এদিকে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া যেই জেলা, আর এদিকে এটা পড়ছে, আর এদিকে হচ্ছে নারায়ণগঞ্জ জেলা। তো দুই জেলার উপর দিয়ে, দুই জেলা না, আমি তিন জেলা বলবো, কারণ এটা হচ্ছে নরসিংদী জেলা। তো তিন জেলার উপর দিয়ে আসলে যে এই নদীটা বয়ে গেছে। তো মানুষ বিভিন্ন সময় নৌকা দিয়ে এই বিভিন্ন জায়গায় নৌকা ভ্রমণে যায়। এখন যেহেতু নৌকা চলার যে মানে প্রচলনটা, এটা কিন্তু এখন খুবই কমে গেছে, কারণ বিভিন্ন জায়গায় এখন সেতু, ব্রিজ, কালভার্ট তৈরি হয়েছে, যার কারণে নৌকায় চড়ার এত একটা দরকার এখন পড়ে না। এই যে আমরা দেখতে পাচ্ছি যে নৌকাটা কিন্তু হচ্ছে তীরে চলে যাচ্ছে, তার মানে আমি যেটা সন্দেহ করছিলাম সেটাই ঠিক। তো প্রকৃতির এই অপূর্ব দৃশ্যটা আসলে মন ভালো করে দেওয়ার মতো একটি দৃশ্য। এই যে এই নদীর এক সাইডে যদি আমি তাকাই, শুধু মানে চর, মানে গ্রাম আর কি, আর অন্য সাইডে যদি আমি তাকাই শহর, মাঝখান দিয়ে হচ্ছে এই মেঘনা নদী। মন আপনার ভালো হবেই, ঠিক আছে, মন ভালো না হয়ে আপনি এখান থেকে যেতেই পারবেন না। তো যাই হোক, আমি এখন সামনের দিকে চলে যাব। দর্শক দেখতে পাচ্ছেন এই যে সন্ধ্যা, তখন বলছিলাম যে সন্ধ্যা হওয়ার সাথে সাথে মানুষের এখানে ভিড় বাড়ে। এই যে দেখতে পাচ্ছেন কিছু ছোট ভাই, ওরা এখানে স্কেটিং করতেছে রাস্তার মধ্যে। যেহেতু মানে সন্ধ্যা হয়ে গেছে, এখন গাড়ি ঘোড়া কম চলতেছে, এখন মানুষের মানে ভিড় বাড়বে আস্তে আস্তে। তো এই যে অনেকে এই যে দেখতে পাচ্ছেন কাশফুল নিয়ে আসছে। তো যাচ্ছি এখন কাশফুলের কাছাকাছি। আপনাদের সাথে কতটা শেয়ার করতে পারবো জানি না। অলরেডি কিন্তু সন্ধ্যা চলে আসতেছে। দেখতে পাচ্ছেন এই যে এক ঝাঁক পাখি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি যদি জুম করি, এই দেখতে পাচ্ছেন কত সুন্দর করে উড়ে যাচ্ছে এক ঝাঁক পাখি। তো চলুন ব্রিজের ওই পাড়টায় যাওয়া যাক। আপনাদেরকে ওই পাশে নেওয়ার আগে একটা জিনিস দেখাই। এটা সচরাচর এখন এত একটা দেখা যায় না, যেটা আপনাদের এখন আমি দেখাতে চাচ্ছি। সরাসরি নিচে এই যে দেখতে পাচ্ছেন এক চাচা এখানে নিরিবিলি আর কি বসে বসে একটা, দুইটা, তিনটা, চারটা চারটা ছিপ দিয়ে মাছ ধরতেছে। আর ওনার হাতে একটা যেটা হচ্ছে রশি, ওই রশি টোটাল 5টা ছিপ দিয়ে উনি মাছ ধরতেছে এখানে নিরিবিলি। তো দৃশ্যটা এখন সচরাচর দেখা যায় না। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে গরুগুলো, এগুলো সম্ভবত ছাড়া গরু না কি, না 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 ছাড়া গরু না, রাখাল আছেন একজন। তো যেহেতু মানে সন্ধ্যা যেহেতু হয়ে গেছে, তাদের যার যার বাড়িতে আর কি নিয়ে যাচ্ছে আর কি। তো ওই পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন যে ওই পাশটা কিন্তু ঘাসি জমি, ঠিক আছে, অনেক ঘাস আছে, যার কারণে ওই পাশে গরুগুলোকে নিয়ে যাওয়া হয়েছে মাঠে চড়ানোর জন্য। এই মুহূর্তে আমি চলে আসছি ব্রিজের অপর সাইডে। এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে হচ্ছে কাশফুল, যত দূর চোখ যায় শুধু কাশফুল। আর এই কাশফুলের ভিতরে কিন্তু বিভিন্ন অতিথি পাখির বসবাস। এই যে সামনে শীতকাল আসতেছে, বক বা আরও যে সকল নাম না জানা পাখি, ওই সকল পাখি কিন্তু এখন এই যে এই কাশফুলগুলোর ভিতরে তাদের আবাসস্থল গড়ে তুলেছে। আর এই যে সাইডে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে পার্ক, গোল্ডেন স্টার পার্ক। মূলত এই পার্কটার কারণে আসলে এই স্থানটা আরও সুন্দরভাবে ফুটে উঠেছে। আমরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাইটিং, তারপরে হচ্ছে
যে এত সুন্দর সুন্দর লাইটিং, তারপরে বিভিন্ন ধরনের খাবারের যে সকল দোকান। সবচেয়ে সুন্দর যেটা হচ্ছে এই যে এখন সন্ধ্যা নামার অবস্থা, দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। তো মানুষের যেটা বলছিলাম তখন, সন্ধ্যা যত হবে মানুষের ভিড় তত বাড়বে। তো দর্শক, এই যে এখন গোধূলি লগ্ন আপনারা দেখতে পাচ্ছেন, আর এই হচ্ছে মানে পার্ক। যতটা মানে যত রাত ঘনিয়ে আসতেছে আলোর পরিমাণ বাড়তেছে। আর এই যে তার পাশে আর একটু কাছে এসে দেখানোর চেষ্টা করতেছি, এই যে হচ্ছে কাশফুল, ঠিক আছে, একটু কাছে আসলাম। তো আমি চাচ্ছি যে আপনাদেরকে একটু যদি একটু সন্ধ্যা সন্ধ্যা হয়, একটু অন্ধকার নামে, তখন আপনাদের একটু ওই পাশে নিয়ে দেখাবো। যার কারণে একটু লেট হচ্ছে আর কি ওই পারে আমার যাইতে। কারণ আপনাদেরকে দিনের বেলা যদি আমি ওই পারে নিয়ে যাই, তাহলে সৌন্দর্যটা আসলে রাতের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না। ওই পারে হচ্ছে আপনার যত ধরনের স্টল আছে বা পার্ক আছে, তো এগুলো অনেক সুন্দর করে লাইটিং করা বিভিন্ন জায়গায়। তো ওই সৌন্দর্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি আমি, যার কারণে আমি একটু লেট করে ওই পাশে যাওয়ার চেষ্টা করতেছি আর কি। দর্শক, এই যে অবস্থা, এই যে দর্শক চলে আসলাম অবশেষে এই যে ব্রিজের এই প্রান্তে দেখতে পাচ্ছেন মানে কতটা ভিড়, আর ওই যে কত সুন্দর করে লাইটিং করা হয়েছে এই পার্কগুলোতে বা বিভিন্ন দোকানপাটগুলোতে। তো একটু সামনে নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে পার্কটা দেখতে পাচ্ছেন, পার্কটার নাম গোল্ডেন স্টার পার্ক। তো যে চলে আসলাম পার্কটার সামনে, এটা হচ্ছে 1 নাম্বার গেট, সামনে হচ্ছে 2 নাম্বার গেট। তো সরি, তো এই যে এই হচ্ছে 1 নাম্বার গেট আপনারা দেখতে পাচ্ছেন, আর কত সুন্দর করে লাইটিং করা। আর এখানে কিন্তু অনেক ভিড় দেখতে পাচ্ছি, মানে গাড়ি মানুষ সব মিলায়া প্রচুর ভিড়, কারণ এই যে পার্কটাতে কিন্তু অনেক মানুষ আসে। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে, মানে মানুষের বিবেক বোধ বলতে কিছু নাই, ঠিক আছে, মানুষের অবস্থা। এই যে কত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট। তো আশা করছি এই নাগরিয়াকান্দি সম্পর্কে সবাই জানেন, এটা নতুন করে বলার কিছু নাই। এই নাগরিয়াকান্দির সৌন্দর্য, নরসিংদীর গর্ব একটা প্লেস। এই স্থানের সৌন্দর্য আসলে বলার কিছু নাই, সবাই কম বেশি জানেন। তো এই ছিল আমার আজকের ব্লগ, এই যে এটা আরেকটা রেস্টুরেন্ট। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই কার কার ভালো লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।